এবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিরুদ্ধে সংসদে মিথ্যে বিবৃতির দাবি এমনই অভিযোগ জানিয়ে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হলো। স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। জগদীপ ধনকরকে লেখা 3 পাতার চিঠি তৃণমূলের স্বাধিকার রক্ষা কমিটির কাছে পাঠানোর আর্জি সাগরিকার, যেখানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে মিথ্যা বিবৃতির অভিযোগ এবং বিভ্রান্ত করার অভিযোগ। ঠিক কি বলা হয়েছে, কি অভিযোগ, কি মিথ্যে বিবৃতির অভিযোগ আপনাদের দেখাবো। যেখানে এস জয়শঙ্করের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে, যেখানে তার দাবি, তৃণমূল কংগ্রেসের দাবি, ভারতীয়দের নিয়ে মার্কিন সরকারের যে অমানবিক আচরণ ছবি সামনে আসার পর সংসদে সরব হন বিরোধীরা। বিদেশমন্ত্রীর এই ইস্যুতে বিবৃতি দাবি করেছিলেন বিরোধীরা। এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি হবে না, এমনটাই বিদেশমন্ত্রীর তরফে দাবি করা হয়েছিল গত 6 ডিসেম্বর। কিন্তু তারপরেও অভিযোগ এই ধরনের ঘটনা ঘটেছে, তারপরেও শিকল পরিয়ে তাদের আনা হয়েছে, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফে। এবং ঠিক এই জায়গা থেকেই স্বাধিকার ভঙ্গের নোটিশ। কি বলছেন এই নিয়ে কুণাল ঘোষ, শুনবো। তৃণমূল সাংসদ পরিষ্কারভাবে যা বলে দিয়েছেন, যা লিখে দিয়েছেন, সেটাই তো অবস্থান, তার উপর আলাদা করে কিছু বলার নেই। আর বিজেপির তরফে শ্রমিক ভট্টাচার্যের কি বক্তব্য, শুনবো। যে কোনো সাংসদ একটা স্বাধিকার ভঙ্গের নোটিশ নিয়ে আসতে পারেন, কিন্তু দিনের শেষ কথা বলে তো মানুষ। তৃণমূলের এই ধরনের হাস্যস্কর ব্যাপার স্যাপার নিয়ে আমার মনে হয় দেশ কেন রাজ্যের মানুষেরও কোনো মাথা ব্যথা নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।